আসসালামু আলাইকুম। ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে কুড়মুড়ে ময়দার তৈরি খাজা। মাত্র 2টি উপকরণে তৈরি মজাদার এই নাস্তাটি একবার বানিয়ে নিলে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খাজা তৈরির জন্য প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। চাইলে এখানে বাটারগুলিও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। মেশাতে মেশাতে মুঠি ধরলে যখন এরকম জড়া বাঁধবে এই পর্যায়ে নরমাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম বা শক্ত হবে না। নরমালি আমরা রুটির জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে সামান্য একটু শক্ত রাখলেই হবে। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই ফাঁকে খাজার জন্য শিরাটা করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিচ্ছি 1 কাপ পানি। এখন এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে জাল দিয়ে শিরা তৈরি করে নেব। আর শিরাটা খুব বেশি ঘন বা পাতলা হবে না, মাঝামাঝি টাইপের হবে। শিরাটা প্রায় হয়ে এসেছে। এটা যাতে জমাট বেঁধে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন আরেকটু নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। 10 মিনিট পর ডোটাকে আরও একটু মথে নেব। এরপর এটাকে 6টি ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়া হয়ে গেছে। বাকি টুকরাগুলো একটা সাইডে রেখে দিয়ে একটা ডো দিয়ে আমি একটি বড় সাইজের রুটি বেলে নেব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলা বা ভারী হয়নি। ঠিক এইভাবে আমি 6টা রুটি বানিয়ে নিব। সবগুলো রুটি বানিয়ে নেওয়ার পর একটা রুটির উপরে আমি একটু তেল দিয়ে নিচ্ছি আর হাত দিয়ে তেলটাকে রুটির উপরে মিশিয়ে দিচ্ছি। তেলটা মিশিয়ে নেওয়ার পর এর উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারবেন। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পর এর উপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। আর সেম প্রসেসে আমি 6টা রুটি একসাথে করে নেব। সবগুলো রুটি একসাথে করে নিলাম। এখন একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রোল করে নেব। রুটিগুলোর শেষ মাথায় একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে জোড়াটা খুব সহজে লেগে যায়। এবার আমি ডোটাকে 8টি ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পর এর ভিতরের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একটা টুকরো নিয়ে বেলুন দিয়ে হালকাভাবে বেলে একটু চেপটা করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো খাজা চেপটা করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি আর একটা একটা করে খাজা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খাজাগুলো ফুলে সোনালি কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর খাজাগুলো বেশ ফুলে উঠেছে এবং এগুলোতে পারফেক্ট কালারও চলে এসেছে। এখন খাজাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর খাজাগুলো সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাতে রেখে কিছুক্ষণ হালকাভাবে নেড়েচেড়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মুচমুচে খাজা। একটা আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।